বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুর রব নিশান। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ২০ লাখ পরিচয়ে সন্দীপিয়ানদের আবেগের জায়গা গুপ্তছড়া ফেরিঘাটে। তো এখানে এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি দুটি পাশেই দুটি ব্রিজ, যেটি আগে সন্দ্বীপের একমাত্র চলাচলের প্রবেশদ্বার ছিল। কিন্তু বর্তমানে সাম্প্রতিক সময়ে ফেরি চালু হওয়ার পর ফেরিঘাট দিয়ে সন্দ্বীপবাসীর মূল যাতায়াত। তো এই একটা জায়গা সন্দ্বীপ মানুষের মৌলিক চাহিদার যে একটা বিষয়, একদম আমরা যতটুকু জানি মানুষের 5টি মৌলিক চাহিদা রয়েছে, তার মধ্যে সন্দ্বীপবাসীর আরেকটি যুক্ত করা যায়, সেটি হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তো এই চাহিদাটা সংকট, সম্ভাবনা এবং সমস্যা সবসময় লেগেই থাকে। 2024 সালের পরবর্তী সময়ে আমাদের একটি সম্ভাবনার দ্বার উন্মোচন হয় ফেরি চলাচলের মাধ্যমে। কিন্তু বর্তমানে কিছু সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। এইগুলোকে যদি সঠিক সময়ে সমস্যার সমাধান না করা হয়, তাহলে সন্দ্বীপবাসী আসলে তাদের যে মৌলিক চাহিদা যোগাযোগ ব্যবস্থা থেকে দিন দিন এটি মানুষের খুব একটা ভয়াবহ অবস্থা, মানুষকে জিম্মি করে যে একটা আধুনিক যুগে এসে সে আগের যুগের যে একটা কি বলবো, একেবারে পূর্বের যুগে মানুষের যে একটা কষ্ট, মানুষের এক বুক পানিতে নেমে নৌ যাতায়াত ব্যবস্থা ছিল, আদিম যুগে ফিরে যেতে হচ্ছে। আজও আমরা এখানে এসে দেখলাম মানুষকে একটি জিম্মি করে কাঠের বোটে এবং আলাদিনের বোট নামে আমি যেটাকে বলি, এগুলোতে যেতে মানুষকে বাধ্য করা হচ্ছে। একটা ভালো ওয়েদারও, কিন্তু ফেরি সার্ভিস আসার পর আমাদের অনেক আশা ছিল যে আমরা একটি ভালো যোগাযোগ ব্যবস্থা পাবো। কিন্তু এখানে গার্ড উন্মুক্তের যে একটা সুফল, এটি আসলে সন্দ্বীপবাসীর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে কিছু সময়ের জন্য এটি বন্ধ থাকলেও বর্তমানে তা আবার শুরু হয়ে গেছে মানুষকে জিম্মি করা। তো এই সমস্যা দীর্ঘস্থায়ী না করে সমাধানের জন্য সন্দ্বীপের জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।